হ্যালো ভিরান, আমরা জমির রেকর্ড করার বা মিউটেশন করার বা জমির পর্চার আবেদন সব কিছু নিজে করতে পারি না। জমির এজেন্ট বা দালালদের উপর নির্ভরশীল। জমির সব কাজ করতে প্রচুর টাকা লেগে যায়, কারণ সবাই ইংরেজি ভাষায় আবেদন করতে পারে না। তাই এবার সরকার জমির সব আবেদন বাংলায় করার ব্যবস্থা করেছে, যাতে আপনারা নিজে নিজে আবেদন করতে পারেন বাড়িতে বসে। জমির রেকর্ডের আবেদনের ব্যাপারে আরও কী বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, জমি কেনার পর নিজের নামে পর্চা করানোর ক্রেতার প্রথম ও প্রধান লক্ষ্য থাকে, কারণ যার নামে পর্চা তার নামে সংশ্লিষ্ট জমি নথিভুক্ত থাকে রাজ্যের তথ্য ভাণ্ডারে। পর্চার আবেদন এখন করতে হয় অনলাইনে। অনেক ক্ষেত্রে গ্রাম বাংলার মানুষকে এই আবেদনের জন্য নির্ভর করতে হয় এজেন্ট বা দালালদের উপর, কারণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে সমস্ত তথ্যই দিতে হয় ইংরেজিতে। আঞ্চলিক বা বাংলা ভাষায় এ সুবিধা না থাকায় সমস্যা পড়তে হয় অনেককে। এবারে এই সমস্যা দূর করতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে সরাসরি বাংলা ভাষায় যাতে তারা আবেদন করতে পারেন সেই সুবিধা আনার তৎপরতা শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মানে আপনারা পর্চার আবেদন করতে হলে ইংরেজিতে আবেদনটা আপনাদেরকে করতে হতো, এখন আপনাদেরকে বাংলা ভাষায় আবেদন করার ব্যবস্থার প্রশাসন করছে, এবং আপনারা এবার বাংলা ভাষায় যাতে আবেদন করতে পারেন তার তৎপরতা শুরু হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সমস্ত কাজে স্বচ্ছতা বৃদ্ধির কথা বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে দপ্তরের তরফে। রাজ্যের প্রশাসনিক মহলের মতে স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে পরিষেবা একটি বড় অস্ত্র। ফলে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া যত বেশি সহজ বা ইউজার ফ্রেন্ডলি করা যাবে, ততই উপকার পাবেন সাধারণ মানুষ। আবেদনকারীর নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার যাতে সরাসরি বাংলা ভাষায় লিখতে পারেন সেই ব্যবস্থা করতে চলেছে রাজ্য। বাংলা ছাড়াও কয়েকটি আঞ্চলিক ভাষাতে এই সুবিধা আনার ভাবনা চিন্তা করছে প্রশাসন। মানে আপনারা যেমন ইংরেজি ভাষাতেও আবেদনটা করতে পারবেন, এবার বাংলা ভাষাতেও আপনারা আবেদনটা করতে পারবেন, এবং কিছু আঞ্চলিক ভাষাও এর সঙ্গে যুক্ত হতে পারে। বর্তমানে মিউটেশন, জমির চরিত্র বদল, ওয়ারিশ অ্যাপ্লিকেশন সবই করা যায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে। মানে আমরা বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে ওয়ারিশের সার্টিফিকেট বা মিউটেশন বা জমির চরিত্র বদল সবই করতে পারি, কিন্তু এখন আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে বাংলাতে আবেদন করতে পারবেন। অনলাইনে যে কোনো আবেদন জমা করার পর SMS-এর মাধ্যমে তার প্রাপ্তি স্বীকার চলে আসে আবেদনকারীর মোবাইলে, তবে আসে ইংরেজিতে। আগামী দিনে SMS-ও বাংলায় পাঠানো হবে বলে জানা গিয়েছে। মানে আমরা যে ফর্ম ফিল আপ করি তখন একটা মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয়, এবং কমপ্লিট হয়ে গেলে সেই মোবাইল নাম্বারে আপনার একটা SMS আসে, কিন্তু সেটাও ইংরেজিতে আসে, কিন্তু সেই SMS এবার বাংলাতে আসবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে দপ্তর চালু করেছে একটি চ্যাটবট। বাংলার ভূমি ওয়েবসাইটে ঢুকলে মিলবে এই চ্যাটবট পরিষেবা। ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই অনলাইনে পরিষেবা নিয়ে পরামর্শ দিচ্ছে এই চ্যাটবট। একই সঙ্গে পরিষেবা সংক্রান্ত কোনো ফি অনলাইনে জমা করলে তার পেমেন্ট রিসিপ্ট সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আবেদনকারী মোবাইল ফোনে। আগে যা নির্দিষ্ট সময়ে পাওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যা ছিল, ফলে টাকা জমা দিতে অনেক ক্ষেত্রে রিসিপ্ট পেতেন না আবেদনকারীরা। আগে অনলাইনে কোনো ফি জমা দিলে আপনারা রিসিপ্টও পেতেন না এবং মোবাইলে SMS আসতো না। এখন সেটা আপনার মোবাইলে SMS চলে আসবে, আপনি তার পেমেন্ট করেছেন এবং তার রিসিপ্টটা পেয়ে যাবেন। জমির মিউটেশন বা জমির চরিত্র বদল এবং ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদনটা করতে হয় আপনারা এখন ইংরেজি বা বাংলার দুই ভাষাতেই পেয়ে যাবেন। রাজ্য সরকারের এমন উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।